তাগদাতে বনফায়ার, তিনচুলে ও চটকপুরের মনোরম প্রাকৃতিক শোভা এবং শিটংয়ের অহলধারা ভিউ পয়েন্ট, অরেঞ্জ গার্ডেন, ও স্ট্রবেরি গার্ডেনের প্রাকৃতিক শোভা প্রত্যক্ষ করার পর প্রাকৃতিক দুর্যোগপূর্ণ পরিবেশে আমরা হোমস্টেতে ফিরলাম। পরের দিন সকালে আমরা উপস্থিত হয়েছি জয়ঘাট ব্রিজে। কি অপূর্ব প্রাকৃতিক শোভা! আমরা ক্রমশ জয়ঘাট ব্রিজের ওপরে চললাম। আমার দুই মেয়ে আশা ও দেবা, জামাই অনিবাবা ও আমার মিসেস আমার পিছনে পিছনে আসতে লাগলো। এরপরে আমার লক্ষ্য জলের কাছাকাছি যাওয়া। অবশেষে জলের খুব কাছাকাছি পৌঁছালাম। পরম আনন্দ। অপূর্ব পরিবেশ, জলের কলকল আওয়াজ, নিচে জয়ঘাট ব্রিজ, জল ধাক্কা খেয়ে বয়ে চলেছে, কি আওয়াজ! এরপরে আরো উপরে উঠলাম। সামনে অনিবাবা একটা পাথরের উপর দাঁড়িয়ে, আসামা ক্যামেরাম্যান। আমি আস্তে আস্তে অন্য একটা পাথরের কাছে পৌঁছালাম। ওখানে পুরোপুরি দাঁড়িয়ে দেখলাম প্রাকৃতিক শোভা। এত পরিষ্কার জল ভাবা যায় না। নদীর জল খুবই খরস্রোতা, প্রচন্ড বেগে বয়ে চলেছে। অপূর্ব প্রাকৃতিক শোভা। সামনে একটি পাহাড়ের শ্রেণী। এরপর জয়ঘাট থেকে বিদায় নিয়ে আমরা চললাম লামাহাটার দিকে। লামাহাটা হলো বিরাট পাইনের জঙ্গল। লামাহাটার খুব কাছাকাছি চলে এসেছি। এখানকার টিকিট কাউন্টারে টিকিট নিয়ে ভেতরে যেতে হবে। টিকিটের দাম 20 টাকা।
পাইনের জঙ্গল। লামাহাটার ভেতরে প্রবেশ করছি। সিঁড়ি বাঁধা রাস্তা, আমার পেছনে বাকি 4 জন আসছে। এটা লামাহাটা জঙ্গল থেকে লামাহাটার অপূর্ব পরিবেশ। ওপরে সাদা মেঘ সূর্যকে একটি বাতির মতো লাগছে। ওপরে পর্বত শ্রেণী। পাইনের জঙ্গলের ভেতর দিয়ে আলো প্রবেশ করে না। আমরা এগিয়ে চললাম নির্দিষ্ট রাস্তা ধরে। দুপাশে নানা ফুলের গাছ। এরপরে আমি একটু রেস্ট নিলাম। পিছনের সবাই ওরা আসছে। পাইনের ফরেস্ট। এরপরে লামাহাটার উপরে যাওয়ার পালা। পাইন গাছের শোভা অপূর্ব। ওপরে সাদা মেঘ, যেন পাইন গাছ এবং সাদা মেঘ একসঙ্গে মিলেমিশে আছে। নিচে ঘন অন্ধকার। এরপরে ওপরে ওঠার জন্য আমরা এগোতে থাকলাম। অনি বাবা অনেক এগিয়ে গেছে। আমি অনুসরণ করতে থাকলাম। পেছনে আসামা, দেবা ও আমার মিসেস। আমি সবার আগে এখন। ক্রমশ উপরে উঠতে থাকলাম। পাহাড়ের উপরে ওঠা প্রচন্ড কষ্টের। ওঠার জন্য বডিকে সামনে নিয়ে যেতে হয়, নয়তো ব্যালেন্স থাকে না। অবশেষে ক্লান্ত হয়ে দাঁড়িয়ে পড়লাম। ওয়েট করতে থাকলাম আমার মেয়েদের আসার জন্য। সবুজ বনানী। এরপরে আমরা ক্রমশ উপরে উঠে নিচের ছবি তুলতে থাকলাম। আমি, দেবু এবং অনি বাবা। আশা এবং আমার মিসেস ওরা উঠতে পারলো না। কিছুটা উঠে ওরা নিচে নেমে গেল। ওপর থেকে ওরা বলল
যে তোমরা ভুল পথে যাচ্ছ, নিচে নেমে এসো, এটা দিয়ে ওপরে যেতে সময় লাগবে 1.5 ঘন্টা, এই নিচ দিয়ে অন্য রাস্তা দিয়ে গেলে 20 মিনিট। আমি এবং মনি বাবা সেই ভালো রাস্তা পেয়ে এগোতে থাকলাম। রাস্তা মোটামুটি, কিন্তু সহজেই যাওয়া যায়। বাকি সব সদস্যের প্রচন্ড খিদেতে ওরা লাঞ্চ করতে গেল। আমরা ক্রমশ উঠেই চলেছি। মনি বাবা লাফিয়ে লাফিয়ে উঠতে থাকলো, আমি পেছনে পেছনে। এরপরে আমরা প্রায় উপরে উঠে এসেছি। উপরে সমতল ভূমি, মাঝে একটা জলাশয়, চারপাশে পাইন গাছের জঙ্গল। কি অপূর্ব পরিবেশ! আমাদের মনে হচ্ছে যেন আমরা মাউন্ট এভারেস্ট জয় করেছি। কারণ আমাদের কাছে এটাই ছিল টার্গেট অ্যাচিভ করেছি, দ্যাটস সাফিসিয়েন্ট। আমরা সেখানে কতগুলি ফটো তুললাম। ওপরে পাইন গাছ, কি অপূর্ব পরিবেশ। এরপরে আমরা আস্তে আস্তে নামতে থাকলাম। অফুরন আনন্দ ও উদ্দীপনা নিয়ে আমরা নিচে নেমে এলাম। তাড়াতাড়ি লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিং এর উদ্দেশ্যে।